আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আবার চলে আসলাম অবৈধ বয়ফ্রেন্ড গল্প পার্ট 13 নিয়ে। তো শুরু করা যাক। এমন কেন হলো মারুফ সেটা নিজেও জানে না। মারুফ কারোর সাথে কোনো কথা না বলে বাসায় চলে গেল। মাইশা বিয়ে এই কথা মনে পড়লে মারুফ ভেতরটা দুমড়ে মরে যাচ্ছে। প্রতিদিন বন্ধ ছিল, পরদিন বন্ধ ছিল, তাই মারুফ ঘুরতে বের হয়েছিল। হঠাৎ মারুফের চোখে গেল একটা ফুচকার দোকানের কাছে। কালকে সেই ছেলেটার সাথে মাইশা বসে বসে ফুচকা খাচ্ছে। মারুফ সেটা না দেখেও ভান করে চলে যাচ্ছিল, কিন্তু কাটা গায়ে নুনের ছিটা দিতে মাইশা মারুফকে ডাক দিল। মারুফ যাবে না যাবে না করে তাদের কাছে গেল। মাইশা, আরে মারুফ সাহেব, আপনি এসেছেন, আসুন বসুন, ফুচকা খান। চিন্তা করবেন না, আপনি যত ইচ্ছা খেতে পারেন, আপনার দুলাভাই বিল দিবে। মাইশার কথা শুনে মারুফের প্রচন্ড রাগ হলো, কিন্তু তারপরও বলল, সত্যি দুলাভাই টাকা দিবে? মাইশা, দুলাভাই না দিলেও আমি দিয়ে দেব, খান। মারুফ, এই মামা প্রচুর ঝাল দিয়ে ফুচকা থাকেন তো। মাইশা, কি ঝাল? আপনি না ঝাল খেতে পারেন না? মারুফ, খায় না, কিন্তু দুলাভাইয়ের টাকায় ফুচকা খাবো, যদি ঝাল দিয়ে খাই অনেকদিন মনে থাকবে, আর এমনি খেলে কিছুদিনের মধ্যে সেটা ভুলে যাব। ফুচকা চলে আসছে, মারুফ খেতে শুরু করলো। এত ঝাল হয়েছে যে বলার বাহিরে, কিন্তু মারুফ খেয়েই যাচ্ছে। এতক্ষণ মাইশা চুপ করে দেখছিল, কিন্তু মারুফের অবস্থা দেখে আর চুপ থাকতে পারলো না। মাইশা, এই তুমি কি শুরু করলে? এভাবে ঝাল খাচ্ছ কেন? এই নাও পানি খাও। মারুফ কেন কথা না বলে এর এক্সপ্রেন না দিয়ে বলল, ঝালের কারণে চোখে মুখে সব লাল হয়ে যাচ্ছে, কিন্তু এই ঝালের কষ্ট অন্য সব কষ্টের কাছে কিছুই নাই। তাই মারুফ কোনো রকম লাগছে না। চতুর্থ প্লেট থেকে মাত্র ফুচকাটা খেয়েছে, আর মাইশা এসে ফুচকা প্লেট ফেলে দিল। মাইশা, এই পাগল হয়ে গেছো? চোখ মুখ দেখো, বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে, কিন্তু খেয়েই যাচ্ছ। মারুফ বলো, দুলাভাই কিছু মনে করবে না তো? একটু বেশি খেয়ে ফেলছি। এই কথা বলে মা চলে গেল। ছেলেটা কি হলো? তুমি এভাবে কাঁদছো কেন? মাইশা, ও আমার উপর শুধু আমার উপর রাগ করছে, এমন ভাবে ঝাল খেলো, আমি জানি ওর অনেক কষ্ট হয়েছে। ছেলেটা, আরে তুমিও এটাই চাইছিলে, ওকে কষ্ট দিতে। মাইশার কাঁধে হাত রেখে মাইশা হাতটা সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে ছোবে না, বলে দিচ্ছি। ছেলেটা, আচ্ছা ছোবো না, এখন বাসায় চলো। মাইশা, তুমি বাসায় যাও, আমি পরে বাসায় যাব। ছেলেটা, আচ্ছা তো আমি গেলাম। মাইশা সেখান থেকে কোনো রকম সুমির বাসায় চলে গেল। মারুফ বাসায় এসে শুয়ে পড়েছে। পরদিন ভার্সিটিতে মারুফ একাই বসে আছে, ক্লাসে যেতে মন চাচ্ছে না। মারুফ লক্ষ্য করলো সেই ছেলেটার সাথে মাইশা বাইকে করে আসছে। ভালো করে লক্ষ্য করলো মাইশা ছেলেটার একদম গা ঘেঁষে বসে আছে। তাই মারুফ অন্যদিকে নজর সরিয়ে নিল, কিন্তু বজ্জাত দুইটা আর কোথাও না থেমে এসে ঝামেলা মারুফের সেখানে বসে ঠিক সেখানে ঝামেলা। মাইশা ঝটপট নেমে বলল, মাইশা, আচ্ছা এখন তাহলে যাও, ছুটি হলে আমি তোমাকে ফোন করে ডেকে নিব, আজকে আর মুভি দেখতে যাব না। ছেলেটা মাথা নাড়ে চলে গেল। মারুফ কি করে কিছুই ভেবে পাচ্ছে না। ওকে শুনিয়ে কথাটা বলল, সেটা মারুফ বেশ ভালোই বুঝতে পারলো। মারুফ তিশাকে ফোন দিল, কারণ তিশাকে দিয়ে কাজ হবে, মানে কাটা দিয়ে কাটা তোলা যাবে। মায়েশা একটু সামনে তখন চিল্লে বলল, তিশা শোনো, আজকে আমরা বিকেল মুভি দেখতে যাব। এই কথা শুনে মায়েশা দাঁড়িয়ে গেল। মারুফ, আরে সত্যি বলছি, আমি কি মিথ্যা বলতে পারি? আর তুমি আমাকে ভার্সিটিতে আসলে না কেন? তোমাকে খুব মিস করছি। আসলে মারুফ কাউকে ফোন দেয়নি। মায়েশা তো রেগে পায়ের নিচে একটা পুকুর বানিয়ে ফেলছে জুতা দিয়ে ঘুরিয়ে। মারুফ, আর একটু কালো জামা পরে আসবে, হ্যাঁ, আমার খুব প্রিয়। আর আমি তো তোমাকে দেখেছিলাম কালো জামাতে, তোমাকে একদম পরীর মতো লাগে। মায়েশা আর দাঁড়িয়ে থাকতে পারলো না,
মারুফের কাছে ফিরে এসে বলল, এই যে মিস্টার মারুফ, কথা বলবেন ভালো কথা, একটু আস্তে বলতে পারেন না? মারুফ, না, আমি আস্তে কথা বলতে পারি না, আর এখানে কেউ নেই, তাই আমি জোরে কথা বলছিলাম। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার কথায় কান দিচ্ছিলেন, কিন্তু এইভাবে কারো কথা কান দেওয়া অন্যের, সেটা ভালো না, জানেন না? মাইশা, না, আমি জানি না। আর আপনি কার সাথে কোথায় কি করতে যাবেন তাতে আমার কিছুই যায় আসে না। মারুফ, আমি কি একবারও বলছি আপনার যায় আসে? মাইশা, আপনি তিশার সাথে কি করবেন না করবেন তাতে আমার কিছুই যায় আসে না। মারুফ, আমি কি একবার বলছি আপনি যায় আসে? মারুফ, মাইশা, না, আমার মনে হলো আপনি আমাকে শোনাবার জন্য এত চিল্লে কথা বলছিলেন। মারুফ, আমি আমার মোর দেন ফ্রেন্ড এর সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা আপনাকে না ভাবলেও চলবে। এখন এখান থেকে চলে যান তো। মাইশা, যদি না যাই, আপনার কি ক্ষমতা আছে আমাকে এখান থেকে সরানোর? মারুফ, দেখুন, আপনি আমার সামনে থেকে যান তো, আপনাকে দেখলে না আমার গা জ্বলে যায়, অসহ্য লাগে আপনার কথাগুলো। মাইশা এতক্ষণ হেসে হেসে কথা বললো, মারুফের কথা শুনে মাইশার হাসি উঠে গেল। মাইশা, কি বললে তুমি? আমার কথা তোমার অসহ্য লাগছে? মারুফ, হ্যাঁ লাগে। আর আমার হবু জামাই কেমন? আপনার হবু জামাই কেমন? বউ কোথায় কি করে না করে সে ব্যাপারে কোনো খোঁজ খবর নেয় না? আমি হলে তো বউকে কারোর সাথে কথাই বলতে দিতাম না। অবশ্যই আমি জানি আমার বউ তোমার মতো এত চেষ্টা হবে না। আর শোনো, অভ্যাস তো মানুষ, তাই তুমি বলে ফেলছি, এর জন্য আবার কিছু মনে করো না। আর শোনো, এখন থেকে আমার সামনে একটু কম আসবে, কেমন? এই বলে মারুফ নিজে সেখান থেকে উঠে চলে গেল। মারুফ মাইশাকে তার সামনে কম যেতে বলছে এই কারণেই যে মাইশা বিয়েটা মারুফের মন থেকে মেনে নিতে পারছে না। মারুফের খুব ইচ্ছে হচ্ছে মাইশাকে গিয়ে বলতে যে তুমি অন্য কোথাও বিয়ে করবে না, কিন্তু কোনো এক অজানা কারণে মারুফ সেটা বলতে পারছে না। বিকেলে মারুফ সিনেমা হলে সামনে দাঁড়িয়ে আছে, শুধু একটা দেখতে যে মাইশা আর ওই ছেলেটা সিনেমা দেখতে আসে কিনা, কিন্তু মাইশা কোনো খোঁজ খবর নেই। বিরক্ত হয়ে মারুফ বাসায় চলে গেল। আর মারুফ এইটাই বুঝতে পারলো যে তাকে কষ্ট দিতে বা শোনানোর জন্য মাইশা তাকে এই কথাটা বলেছিল। বাসায় গিয়ে মা ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়লো। হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। মা যেহেতু জেগেছিল তাই রিং হওয়ার মাত্রই কল রিসিভ করলো। মারুফ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সালাম উত্তর দিয়ে, কি ব্যাপার, সিনেমা হলের সামনে আজ কার জন্য অপেক্ষা করছিলে? মারুফ, আমি যার জন্য অপেক্ষা করছি না কেন সেটা জেনে আপনি কি করবেন? আর আপনি কে বলুন তো? সেটা তো এখন বলা যাবে না। আমি কে তবে আপনার জন্য মায়া হচ্ছিল জানেন। আজ আপনার পার্টনার আসলো না, কি সুন্দর প্ল্যান ছিল, একসাথে বসে সিনেমা দেখবেন। এইবার মা বাবার বসতে বাকি নেই, মেয়েটা কে হতে পারে? মাইশা। মারুফ, কি ব্যাপার, আপনি কি আজকাল আমার উপর নজর রাখছেন নাকি? মাইশা, ধরে ফেলছেন? তাহলে আর গোপন করে কি লাভ হবে? আর শুনুন, আমি আপনার উপর নজর রাখিনি, আমার এক ফ্রেন্ড বললো তাই আপনাকে বললাম। মারুফ, তাহলে সেটা এখন আমাকে বলতে আসছেন কেন? আর আপনি আপনার ফ্রেন্ডের কাছে থেকে আমার খবর নেন তাই না? মাইশা, না, আমি কোনো খবর রাখতে যাব কেন? খবর রাখতে যাব? মারুফ, মানলাম রাখবে না, কিন্তু এমন ভাবে তুতলাচ্ছেন কেন? মাইশা, কই না তো। মারুফ, আচ্ছা, আপনার মিথ্যা কথা বলা হয়ে গেলে এখন রাখি। মাইশা, কেন রাখবি কেন? মারুফ, আমার ঘুম পাচ্ছে আর ফোন ওয়েটিং পেলে কেউ একজন খুব রাগ করবে তাই। মাইশা, রাগ করবে মানে? কি রাগ করবে? মারুফ, যা রাগ করার অধিকার সেই রাগ করবে। মাইশা, তার মানে তুই অন্য কাউকে অধিকার দিয়ে দিয়েছিস ভাঙ্গা গলায়? মারুফ, আমি দেইনি, আমি একজনকে দিয়েছিলাম, কিন্তু সে অধিকার ধরে রাখতে পারেনি, নিজে অধিকার ছেড়ে দিয়েছে। সেই অধিকার কেউ একজন জোর করে নিয়েছে, এই তো।
আর কোনো কথা নেই, শুধু কান্নার আওয়াজ। মারো ফোনটা কেটে দিয়ে একটা ভিলেনের হাসি দিল। মাইশা কিছুতেই মানতে পারছে না মারুফের জীবনে অন্য কোনো মেয়ে আসছে, কিন্তু মাইশা এমন কেমন লাগছে। সে নিজেই তো অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। মাইশা সেদিন নিজেকে নিজেই অনেক বোঝালো, কিন্তু কিছুতেই নিজের মনকে বোঝাতে মানিয়ে উঠতে পারলো না। রাগের মাথায় বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। ভাবছিল মারুফ খবরটা শুনে মারুফের মনের মধ্যে পরিবর্তন আসবে। হ্যাঁ, ঠিকই এসেছে, তবে মাইশার জন্য নয়, এখন অন্য কাউকে নিয়ে থাকবে। কিন্তু মাইশা কিছুতে এমনটা মানতে পারছে না। বিয়ের জন্য যে না করবে মাইশা, এখনই সে সাহস পাচ্ছে না। বিকেলবেলা পর্যন্ত বিয়ে নিয়ে মাইশা কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু যখন থেকে শুনতে এলো মারুফের জীবন অন্য কেউ আসছে, তখন সেটাকে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। সেদিন ফোন দিয়েও মারুফের সাথে আর কোনো কথা বলতে পারেনি মাইশা। বিয়ের জন্য না করবে কিভাবে? সব আয়োজন শেষ, এখন শুধু 9 তারিখে আসার অপেক্ষা। পরদিন খুব তাড়াতাড়ি ভার্সিটিতে চলে গেল মাইশা। মারুফ এখনো আসেনি, তাই মারুফের জন্য অপেক্ষা করছিল। প্রায় 30 মিনিট পর মারুফ দেখা মিলল। মাইশা দেরি না করে দৌড়ে চলে গেল। মাইশা, এই দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। মারুফ, হ্যাঁ বলুন, কি বলবেন? মাইশা, তোর নতুন গার্লফ্রেন্ডের নাম কি, বাসা কই? মারুফ, সেটা আমি আপনাকে বলবো কেন? আর শুনুন, আমি কি একবারও আপনাকে জিজ্ঞেস করছি আপনার হবু স্বামীর নাম কি, সে কি করে, তার বাসা কোথায়? জিজ্ঞেস করি নাই তো, তাহলে আপনি কেন আমাকে জিজ্ঞেস করছেন? মাইশা, আমার জানার দরকার আছে তাই জিজ্ঞেস করছি। মারুফ, কিন্তু আমি বলার প্রয়োজন মনে করছি না, তাই দয়া করে রাস্তা ছাড়ুন, আমি ক্লাস যাব। মাইশা, আমাকে না বলা পর্যন্ত আমি পথ ছাড়বো না। মারুফ, দেখুন, সব কিছুতে কিন্তু জেদ ভালো লাগে না। আর আপনি এখন শুনে কি করবেন? 2 দিন পর তো আপনার বিয়ে হয়ে যাচ্ছে। মাইশা, বলছি তো, আমার শুনতে ইচ্ছা করছে, আমি শুনবো। মাপ, দেখুন, এবার কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। মাইশা, রাগ উঠতে তো কি হয়েছে? আমি পথ ছাড়ছি না, তুই কি করবি করে দেখা। মারুফ মাইশাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। মাইশা মারুফের যত দেখছে ততই বেশি অবাক হচ্ছে। মাইশা, না, এভাবে আর না, আমিও একটা মানুষ, আমাকে কি কাঠের পুতুল পাইয়েছে নাকি? 2 বছর অপেক্ষা করেছিলাম, শুধু এই আশাতে বসেছিলাম, কিন্তু এখন তো দেখছি পুরো ভিন্ন। না, আমি আব্বু আম্মু পছন্দ করা ছেলেকে বিয়ে করে দেখিয়ে দিব আমরা পারি। বিয়ে 4 দিন আগে মাইশা এসে সবাইকে কার্ড দিয়ে গেল। সো গাইজ, আজকের পার্ট এই পর্যন্তই। আশা করি সবার গল্পটা ভালো লাগবে। আর একটু সমস্যার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তার জন্য সরি। বেশি বেশি লাইক শেয়ার করবেন। ইনশাল্লাহ আগামীকাল ভিডিও চলে আসবে নেক্সট পার্ট।